আজ মহাশিবরাত্রি। প্রতি বছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে পালিত হয় শিবরাত্রি। উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে হলো শিবের পুজো। ছিল ভক্তদের ভিড়। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত বা বিলে যাই বলি না কেন, যখন শৈশবে ছিলেন তখন এতটাই দুষ্টুমি করতেন, তখন তার মা ভুবনেশ্বরী দেবী তাকে শিব শিব বলে শান্ত করত। আজ শিবরাত্রির এই পুণ্য লগ্নে আমরা এসে পৌঁছেছি স্বামী বিবেকানন্দের সেই পৈতৃক ভিটেতে। জানেন সেই বীরেশ্বর শিবের গল্প? স্বামী বিবেকানন্দ তিনি এই ভিটেতে জন্মগ্রহণ করেছিলেন। মা ভুবনেশ্বরী দেবী তিনি প্রার্থনা করেছিলেন শিবের কাছে। সেই শিব আসলে কাশীতে বীরেশ্বর শিব, কোনো এক আত্মীয়ার মাধ্যমে পূজা দেওয়ার জন্য তিনি সেখানে অনুরোধ জানিয়েছিলেন, প্রার্থনা জানিয়েছিলেন। জানা যায় সেই প্রার্থনার ফলস্বরূপ স্বামী বিবেকানন্দ এই ভিটেতে তিনি আবির্ভূত হয়েছেন। রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী সকলে মনে করেন যে সাক্ষাৎ শিবই যেন বিবেকানন্দ রূপে এই বাড়িতে তিনি আবির্ভূত হয়েছেন। এই সেই বীরেশ্বর শিব, যে শিবের মাথায় জল ঢেলে স্বামী বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী নরেন্দ্রনাথ দত্ত বা বিলেকে পেয়েছিলেন। এই বীরেশ্বর শিবের নাম অনুসারেই বিলে বলে ডাকা হতো বিবেকানন্দকে। এই বাড়ি, এই মন্দির, এই শিবলিঙ্গ সবকে ঘিরে প্রচুর ইতিহাস, প্রচুর গল্প, প্রচুর বিশ্বাস জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের। ক্যামেরায় ডোনা, হিমাংশু, সুপ্রকাশের সঙ্গে বেদান্ত চট্টোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।